রিসেন্ট আইপিও ছেড়েছে সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেড। এদের আইপিও রিসেন্টলি ক্লোজ হয়ে যাবে। ফেস ভ্যালু শেয়ারের হচ্ছে মাত্র 2 টাকা, কিন্তু শেয়ার তারা পাবলিকের মাঝে যে বিক্রি করছে সেই প্রাইস ব্যান্ড, অফার প্রাইস ব্যান্ড হচ্ছে 420 থেকে 441, এর মধ্যে তারা শেয়ার বিক্রি করবে। অর্থাৎ 2 টাকা ফেস ভ্যালু শেয়ার বিক্রি হচ্ছে 420 থেকে 441 টাকায়। এবং আরেকটি বিষয় যে প্রমোটার এবং ইনভেস্টার তাদের অ্যাভারেজ কস্ট অফ অ্যাকুইজিশন, মানে তারা শেয়ার যে দামে সংগ্রহ করেছে বা কিনেছে যখন ব্যবসা শুরু করেছিল, সেই হিসাবে তারা যা ইনভেস্ট করেছিল সেই হিসাবে শেয়ারের যে কস্ট অফ অ্যাকুইজিশন বা পরবর্তীকালে যে সমস্ত ইনভেস্টাররা লিস্টিং হওয়ার আগে যারা ইনভেস্ট করেছিল তাদের যে কস্ট অফ অ্যাকুইজিশন, সেগুলো হচ্ছে 1 টাকা 60 পয়সা, কারুর 45.5 টাকা, কারুর 94 টাকা 38 পয়সা, এরকম হচ্ছে তাদের কস্ট অফ অ্যাকুইজিশন। এবার তারাই সেই সমস্ত শেয়ারগুলোকে বিক্রি করছে 420 থেকে 441 টাকা দামে। এখানে কিন্তু কোনো নতুন কোনো শেয়ার ছাড়া হচ্ছে না, এক্সিস্টিং প্রমোটারদের যে হোল্ডিং সেই হোল্ডিংই তারা ডাইলুট করছে। অর্থাৎ কিনা শেয়ার বিক্রি করে যা টাকা পাবে কোম্পানি, সেগুলো কিন্তু কোম্পানির খাতায় আসবে না। যে সমস্ত প্রমোটার এবং ইনভেস্টর তারা তাদের শেয়ার বিক্রি করছে, অতএব সেই টাকাটা তাদের কাছে যাবে। তো এইটা দেখে মনে হচ্ছে যে কিছুটা ওভার প্রাইসড এই দামটা যে রাখা হয় যে 420 থেকে 441, এটা একটু আপার সাইডের প্রাইস। এবং এদের যে নেচার অফ বিজনেস, হ্যাঁ, ডায়াগনস্টিক, প্যাথোলজি বা এই সমস্ত কিন্তু মার্কেটে হাইলি কম্পিটিটিভ মার্কেট। এমন নয় যে এই ধরনের বিজনেসে কোনো বিশেষ ওদের ইউএসপি রয়েছে, তাও নয়, বিশেষ কোনো টেকনোলজিক্যাল ইনোভেশন আছে, তাও নয়। অতএব আর 5 জন যেরকম করে সেরকমই, কিন্তু এদের নাম্বার অফ সেন্টার একটু বেশি রয়েছে এবং এদের ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্র্যান্ডের ভ্যালু একটু বেশি রয়েছে। কিন্তু তার কারণে এতটা দাম শেয়ারের হওয়া একটু বেশি ওভার প্রাইস বলেই মনে হচ্ছে আমার। তো বিষয়টা বিনিয়োগের 2-3 দিনের যে সময় পিরিয়ড রয়েছে এর মধ্যে বিনিয়োগ করতে হবে, আইপিওতে ইনভেস্টমেন্ট করতে হবে। তো বিষয়টা কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে আপনারা পুরো বিষয়টা জেনে বুঝে নেবেন এবং এই ফিল্ডে অন্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের কীরকম দাম চলছে, তাদের প্রাইস আর্নিং রেশিও কীরকম আছে, পি রেশিও। এখানকার যে এদের যে পি রেশিও যথেষ্ট হাই, প্রায় 90-র কাছাকাছি পি রেশিও, অত্যধিক হাই পি রেশিও। অর্থাৎ কিনা আর্নিং পার শেয়ারের রেসপেক্টে যে প্রাইস সেটা প্রায় 90 টাইমস। তো যথেষ্ট হাই। শেয়ারের দামটা একটু কমের দিকে থাকলেই সুবিধা হতো, কেননা কেনার পরে যে সমস্ত রিটেল ইনভেস্টররা কিনবেন এত টাকা দিয়ে, তাদের টেবিলে তারা যদি কেনার পর টাকা সেভাবে কিছু লাভ করতে না পারে, সবই লাভ যদি প্রমোটার আর আগের ইনভেস্টররাই করে যায়, তাহলে আর ওই আইপিওতে বিনিয়োগের কি অর্থ রইল? রিটেল ইনভেস্টর দিকে তাকিয়ে প্রাইসটা একটু কম করলেই এটা সঠিক হতো, তাহলে রিটেল ইনভেস্টররাও কিছু টাকা উপার্জন করতে পারতো।